আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে যে ভাই আমি বিজ্ঞান বিভাগে আছি, আমি কি চাইলেই মানবিক বা বাণিজ্যতে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবো কিনা? বা যাদের জিপিএ কম আছে, তোমাদের বিজ্ঞানের ক্ষেত্রে জিপিএ লাগবে হচ্ছে এসএসসি প্লাস এসএসসি ৭ লাগবে। তো অনেকে ৭ এর নিচে কম আছে, তো তারা হয়তো ভাবতেছে যে আমি মানবিকে বা বাণিজ্যতে পরীক্ষা দিতে পারবো কিনা আবার কম সিডি নিয়ে। তো এই বিষয় নিয়ে আসলে কথা বলবো, পাশাপাশি ঢাকা সেন্ট্রালে এখন বর্তমানে কোন সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে সেগুলো তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবো যাদের এই কনফিউশনটা আছে, ঠিক আছে? চলো প্রথমে আমরা দেখবো হচ্ছে এখানে বর্তমানে কোন সাবজেক্টগুলো আছে। এখন হুট করে দেখো কেবল হচ্ছে জাস্ট ভার্সিটি গ্যাজেট পাস হয়েছে, ভিসি নিয়োগ দিয়েছে, এখনো অনেক কিছু বাকি। টিচার নিয়োগ দিতে হবে, ফ্যাকাল্টি গুলা ভালো করে উন্নয়ন করতে হবে, তারপরে নতুন কোনো সাবজেক্ট সংযোজন করা পসিবল। বাট হুট করে তোমরা দেখবা অনেকগুলো ভিডিওতে অনেকে ল ল বলে লাফাচ্ছে। আসলেই এখন এই বছর কোনোভাবেই পসিবল না নতুন একটা সাবজেক্ট যুক্ত করা। হয়তো সামনে বছর এটা সম্ভাবনা আছে অনেকগুলো সাবজেক্ট যুক্ত, বাট এখন কোনোভাবেই পসিবল না নতুন কোনো সাবজেক্ট অ্যাড করা। তার মানে ৭ কলেজে আন্ডারে যে সাবজেক্টগুলো ছিল সেগুলোই ঢাকা সেন্ট্রালে এই বছরে তোমাদের ভর্তি নেবে, বা গত বছরও কিন্তু সেই সাবজেক্টগুলো আন্ডারে ভর্তি নিয়েছে। তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গত বছর থেকে বা প্রস্তাবিত এই ২ বছর, গত বছর এবং এই বছর ২টা বছর আর কি প্রথম থেকে পরীক্ষা হচ্ছে। তার মানে তোমরা যদি পরীক্ষা দাও তাহলে দ্বিতীয় ব্যাচ তোমরা হবা। তো এখানে নতুন কোনো সাবজেক্ট অ্যাড হবে না, এটা ভালো করে মাথায় ঢুকে নাও, ঠিক আছে? তো বিজ্ঞানের ক্ষেত্রে মূলত এখানে পিওর যে সাবজেক্টগুলো আছে, অ্যাপ্লাইড কোনো সাবজেক্ট এখানে নাই। পিওর সাবজেক্টগুলোর মধ্যে তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত এই ৩টা সাবজেক্ট অনেক মোটামুটি ভালো, ঠিক আছে? তো এই ৩টা সাবজেক্টে অনেকেই আসলে প্রেফার করে বা অনেকে পড়াশোনা করে। তো এই ৩টা সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে পারো, ঠিক আছে? এরপরে আমরা দেখো এখানে তোমার মানবিক ক্ষেত্রে বাংলা, ইংরেজি, ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ইসলামিক ইতিহাস এগুলো আছে, অর্থনীতি আছে। তো এখানে ইকোনমিক্স সাবজেক্টটা মোটামুটি ভালো, ঠিক আছে? তো এগুলোতে অনেকে যায়। আবার দেখো বাণিজ্যতে অনেকগুলো সাবজেক্ট আছে। তো এখন আসলে প্রবলেম কি যে ভাই আমি যদি আসলে বিজ্ঞানের পরীক্ষা দেই, কোনোভাবে কি সাবজেক্ট চেঞ্জ করা যাবে কিনা বা বিজ্ঞান থেকে সাবজেক্ট চেঞ্জ করা যাবে কিনা? দেখো তোমার যদি একান্ত ইচ্ছা থাকে বা তোমার যদি মার্কটা কম থাকে, যে তুমি বিজ্ঞান বিভাগে সাবজেক্টগুলো পাওয়ার মতো মার্ক তোমার আসে নাই, ঠিক আছে? তুমি পরীক্ষা দিছো, তোমার বিজ্ঞান বিভাগে মার্ক পাওয়ার মতো যে মার্কটা সেটা তোমার আসে নাই, তখন তুমি কি করতে পারো? তখন তুমি চাইলেই এই যে বিজ্ঞান থেকে মানবিক কি করতে পারবো, সাবজেক্ট চয়েস দিতে পারবো, ঠিক আছে? মানবিকে সাবজেক্ট চয়েস দিতে পারবা। তার মানে আমাদের গুচ্ছে যেমন পরীক্ষা দিলা, তোমরা গুচ্ছের ক্ষেত্রে কি করলাম, যারা বিজ্ঞানে আসো তাদের কিন্তু বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেওয়া লাগছে। তো তুমি বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেওয়ার পরে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তুমি কিন্তু চাইলেই মানবিক এবং বাণিজ্য এই দুইটাতে দিতে পারবা, ঠিক আছে? তো তুমি বিজ্ঞান বিভাগে হওয়া সত্ত্বেও তুমি কিন্তু এখানকার যে বাংলা, ইংরেজি, ইতিহাস, তারপর অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলোতে চয়েস দিতে পারবা। আবার এখানে দেখো কমার্সের যে সাবজেক্টগুলো আছে তুমি চাইলে এইগুলাতেও তুমি হচ্ছে চয়েস দিতে পারবা। তো তোমাদের জন্য আলাদা করে এইগুলাতে কিছু সিট বরাদ্দ আছে। তো এইটাই মূলত বিভাগ পরিবর্তন। যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তাদের তোমাদের নিজ নিজ বিভাগে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো তুমি যদি মানবিকের হও তোমাকে মানবিকে পরীক্ষা দিতে হবে, দেন তুমি চাইলে বাণিজ্যতে সাবজেক্ট চয়েস দিতে পারবা। আবার তুমি যদি বাণিজ্যতে পরীক্ষা দাও সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা। অর্থাৎ তোমাকে নিজ নিজ ডিপার্টমেন্টে আগে পরীক্ষা দিতে হবে, নিজ নিজ বিভাগে পরীক্ষা দিতে হবে। তারপরে তুমি চাইলে তোমার মার্ক যদি কম থাকে, ঠিক আছে, তোমার নিজ যে বিভাগ, তোমার নিজ যে ফ্যাকাল্টি বা তুমি যে সায়েন্স ফ্যাকাল্টি সাবজেক্টগুলো মনে করো পাচ্ছ না, তোমার মার্কটা অনেক বেশি কম, তো সেই ক্ষেত্রে তুমি চয়েস দিবা হচ্ছে মানবিক বা বাকি সাবজেক্টগুলোতে। তো এইভাবে তুমি সাবজেক্ট চয়েস উপর ভিত্তি করে বিভাগ পরিবর্তন করতে পারবা। আদারওয়াইজ আলাদা করে এক্সাম দিয়ে তুমি বিভাগ পরিবর্তনের সুযোগ পাচ্ছ না। তো যে যে ইউনিটে আসো তুমি সেই ইউনিটে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। তো তুমি যদি বিজ্ঞান বিভাগে হয়ে থাকো এবং প্রিপারেশন নিতে গিয়ে যদি প্রবলেম ফেস করো একা একা, তো তোমাদের জন্য কিন্তু আমাদের যে ডিসিবি এক্সাম ব্যাচ 2.0 এটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ এখানে একই সাথে তুমি ক্লাস, এক্সাম সবগুলা ডিসিবি এর জন্য যা যা লাগবে সবকিছু মোটামুটি এখানে গুছাই দিচ্ছি আমরা। তো এখানে ফি হচ্ছে 250 টাকা রাখা হয়েছে। তো এটার এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে, এটার এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এক্সামগুলো দিতে পারবা। তো আমি যদি তোমাদের একটু আমাদের দেখাই, আমাদের যে এক্সাম ব্যাচটা তোমাদের যদি দেখাই, তাহলে তোমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের এখানে বর্তমানে কি কি আমরা নিয়ে রাখছি বা আমাদের কি কি এক্সাম হয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে যদি আমরা প্রথম দিকে যাই, দেখো আমাদের এক্সাম ব্যাচে আমাদের ওয়েবসাইটে চলে যাবা। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দিব। তো ওয়েবসাইটের লিঙ্কে তুমি চলে যাবা। তো ওয়েবসাইটের লিঙ্কে যাওয়ার পর দেখো আমাদের ডিসিওর যে কোর্সটা আছে, এই যে এখানে দেখো কোর্সের ডিটেইলস গুলো তুমি পাবা, ঠিক আছে? তো বিস্তারিত ক্লিক করলে তোমার এখানে কি কি আছে সবগুলো তুমি এখানে দেখতে পারবা। তো আমাদের দেখো অলরেডি অনেকগুলো এক্সাম হয়ে গেছে। তো অল এক্সাম সেকশনে তুমি এক্সামগুলো পাবা। তো যে এক্সামগুলো অলরেডি হয়ে গেছে, তো এখানকার যে এক্সামগুলো দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেছে। তো আজকে কোনো এক্সাম নাই, আগামী কালকে হবে তোমাদের রিভিশন এক্সাম। অর্থাৎ এখানে যে এক্সামগুলো হয়েছে তার উপর ভিত্তি করে একটা রিভিশন 100 মার্কের এক্সাম হবে। তো সেগুলো তুমি কিন্তু চাইলে আজকে ভর্তি হলে অ্যাটেন্ড করতে পারবা। তো দেখো এই যে পরীক্ষাগুলো ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে,
এই এক্সামগুলো তুমি যখনই ভর্তি হও না কেন তখন তুমি যতবার ইচ্ছা এক্সামগুলো দিতে পারবা। সাপোজ তুমি আজকে ভর্তি হইলা, তো তুমি আজকে প্রথম থেকে শুরু করো, প্রথমে কোষ ও গঠন এটা পড়ে এক্সাম দাও, তারপর ভৌত জগৎ ভেক্টর পড়ে এক্সাম দাও, দেন এভাবে অর্থাৎ তুমি যেদিনই ভর্তি হবে না কেন তুমি প্রথম থেকে শুরু করবা, ঠিক আছে? তাহলে তোমার জন্য ফ্লোটা ধরে রাখা ইজি হবে, ঠিক আছে? আবার দেখো এদিকে আসলে তুমি হচ্ছে পিডিএফ সেকশনে যাও, দেখো বই কিনা নিয়ে একটু প্যারা খাচ্ছ যে আমার বই কিনতে হবে, তো এখানে তোমার কোনো বই কিনতে হবে না, আমরা সবগুলো বই তোমাদের দিয়েছি। যদি তুমি বাংলা অথবা ইংরেজি দেখাও, সেখানে দেখো বাংলা ইংরেজি আমরা প্রশ্ন ব্যাংক দিয়ে দিছি আলাদা করে প্রিপারেশন নেওয়ার জন্য। আবার দেখো উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, এখানে সবগুলো টাইপ ওয়াইজ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তো এই বইগুলা এবং এই যে ডিসিউ এর যে নিউ এডিশন কোশ্চেন ব্যাংকটা এটা অলরেডি দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলো তুমি যদি ভালো করে পড়তে পারো, এখানকার কোশ্চেন ব্যাংক এখানকার কোশ্চেন ব্যাংক এগুলো যদি ভালো করে পড়ে যাও, এখানে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। এবং আমাদের যে এক্সামের প্রশ্নগুলো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যেন ইম্পর্টেন্ট, সর্বোচ্চ যেন কমন আসে এই টাইপগুলো থেকে, সেটা চেষ্টা করছি। তো এক্সামগুলো যেহেতু ইম্পর্টেন্ট প্রশ্নের উপর ভিত্তি করে হচ্ছে, তো এখান থেকেও অনেক টাইপ তুমি ইনশাল্লাহ কমন পাবা। এছাড়াও ক্লাস সেকশনে তুমি কিন্তু ক্লাসগুলো পাবো, যেই ক্লাসগুলো আমরা নিয়েছি অলরেডি সেই ক্লাসগুলো এখানে কিন্তু সাজানো আছে, আরো কিছু ক্লাস এখানে অ্যাড হবে, তো সেই ক্লাসগুলো তুমি করতে পারবা। ওকে, তো যারা এখন এক্সাম পাসের সাথে ভর্তি হও নাই আমাদের, তার একটু দ্রুত কি করবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে কষ্ট করে নক দিয়ে দাও। ওকে, আর সাবজেক্ট চয়েসের ব্যাপারটা আশা করি বুঝতে পারছো, যখন তোমাদের পরীক্ষা হয়ে যাবে তখন সাবজেক্ট চয়েস নিয়ে আমি আরো ভিডিও দিব। বাট এখন মাথায় রাখো যে বিভাগ পরিবর্তনটা করা যাবে না। তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের বিজ্ঞানেই পরীক্ষা দিতে হবে, যারা কমার্সে আসো কমার্সে পরীক্ষা দিতে হবে, যারা মানবিক আসো তাদের মানবিকেই পরীক্ষা দিতে হবে, আলাদা করে বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নাই রিসেন্ট সার্কুলার অনুযায়ী। বাট যদি এই বছর সার্কুলার দেয়, যদি পরিবর্তন হয় সেটা ভিন্ন কথা, বাট পরিবর্তন হওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, তো তোমরা সেভাবেই আসলে প্রিপারেশন নিতে থাকো। ওকে, আর যারা এক্সাম ব্যাচটাতে ভর্তি হবা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অথবা কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দেখছি, সেখান থেকে তুমি কন্ট্যাক্ট করে ফেলতে পারো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।